এই মুহূর্তে ডায়মন্ড হারবারের দিকে নজর রাখতেই হবে, কারণ ফের বাজি বিপর্যয়ে প্রাণহানি। এবার ডায়মন্ড হারবারে বাজি বিস্ফোরণ, বাজি তৈরির সময় বিস্ফোরণ বলে দাবি স্থানীয়দের। আরো বিস্তারিত বলবে অর্পণ, রয়েছে আমার সঙ্গে। অর্পণ, একদমই দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার থানার বারেন্দ্র এলাকা, সেখানে হঠাৎই বিকেল 4টে নাগাদ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকার মানুষজন, এবং সেখানে একটি বাড়িতেই হঠাৎ করে আগুন লেগে যায় এবং সেখানে মজুদ থাকা বাড়িতে আগুন লাগে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, রাজু পাইক বলে তার নাম, মাফ করবে, রিজু পাইক, এবং আশঙ্কাজনক আরো দুজন, যাদেরকে উদ্ধার করে ইতিমধ্যেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সেখানে বাজি তৈরি করা হচ্ছিল, এবং বাজি তৈরির সময় কোনোভাবে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা তার থেকে না ছড়ায়। কি কোথা থেকে এই বাজি সেখানে কিভাবে তৈরি করা হচ্ছিল, তার কোনো বৈধ অনুমতি ছিল কিনা, এবং এই বাজি কোথায় এত পরিমাণ বাজি কিভাবে বাড়ির মধ্যে ছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই স্থানীয় কয়েকজনের বক্তব্য পুলিশ লিপিবদ্ধ করেছে ঘটনাস্থলে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। নিহত যুবক রিজু পাইক তার এবং তার পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হচ্ছে যে সে সেখানে কতদিন ধরে আসছিল, কিভাবে বাজি তৈরি করছিল, এবং যারা আহত রয়েছেন সেখানেও পুলিশের তরফে একটি টিম সেখানে গিয়েছেন। তারা সেখানে কি কারণে উপস্থিত ছিলেন সেটিও খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অর্পণ, আরো একবার জানতে চাইবো ঠিক কখন এই ঘটনাটা ঘটে এবং সে সময় আর কতজন ছিলেন সেখানে, এই প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন? আর এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি বিপর্যয়ের সময়, অর্থাৎ বিস্ফোরণের সময়ের মুহূর্ত এবং তারপরের মুহূর্ত, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাজি তৈরির সরঞ্জাম, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবং অর্পণের থেকে এই আপডেট নেব। অর্পণ, একদমই দেখো, বিকাল 4টে নাগাদ শব্দ শুনতে পান এলাকার মানুষজন, এমনটাই তারা জানাচ্ছেন, এবং বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এবং স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে বেশ কয়েকদিন ধরেই সেখানে বাজি তৈরি হচ্ছিল, পূজার জন্য সম্ভবত তারা বাজি মজুত করছিলেন, এবং সেই তাদের এলাকার যে কালী পুজো রয়েছে সেই জন্য তারা বাজি মজুত করতে পারেন। তবে স্থানীয়ভাবে নির্দিষ্ট করে কোনো রকম যে বাজি তৈরির কারখানা বা সেখানে দীর্ঘদিন ধরে বাজি তৈরি হচ্ছিল, এমনটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বা স্থানীয় সূত্রে জানানো যাচ্ছিল না। তারা চুরি করে বাড়িতে বাজি বানাচ্ছিল, এবং এর আগেও বেশ কয়েকবার তাদের বাড়ি থেকে বিপুল সংখ্যক বাজি উদ্ধার করেছে পুলিশ, এতটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং বিকাল 4টের সময় যখন বিকট শব্দে কেঁপে ওঠে, স্থানীয় মানুষজন সেখানে যান। ঘটনাস্থলেই এই রিজু পাইকের মৃত্যু হয়, এবং আরো দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সেখানে স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনা ঘটার সময় আর কারা কারা উপস্থিত ছিল সেটা যেমন ডায়মন্ড হারবার থানার পুলিশ খতিয়ে দেখছে, এবং এখানে এই বিপুল সংখ্যক বাজি কিভাবে সেখানে মজুত করা হয়েছিল, সেখান থেকে বাজি কোথায় কোথায় যেত সেটাও জানার চেষ্টা করছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। তারা ঘটনাস্থলে গিয়েছে। তবে এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানতে চাইবো যে একজনের মৃত্যু হয়েছে এবং জখম একজন, এই বিষয়ে আর কি আপডেট পাচ্ছ? জখম যিনি, তিনি কে এবং তিনি কেমন, এই মুহূর্তে তার পরিস্থিতি কি? দেখো, জখম এই পর্যন্ত যা পাওয়া গেছে তাতে দুজনের নাম উঠে এসেছে, সৌমিত্র হালদার ও দেবদাস নস্কর। এই দুজন আশঙ্কাজনক অবস্থায় তারা ডায়মন্ড হারবারে রয়েছেন, এবং এই বাড়ির আশেপাশে আর কেউ আহত রয়েছেন কিনা সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে। কারণ বিকট শব্দে যখনই এই এলাকা কেঁপে ওঠে, স্থানীয় মানুষজন প্রথমে উদ্ধারের জন্য যান। সেখানে গিয়ে দেখেন যে একজনের মৃত্যু এবং আরো দুজন তারা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় সেখানে পড়েছিলেন। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার হাসপাতালে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। সব থেকে বড় প্রশ্ন যে এই যে বাড়ি এবং গ্রামের মধ্যে সেখানে বাজি মজুদ হচ্ছিল, সেটা কিভাবে সম্ভব, এবং তারা যে বাজি মজুদ করছিলেন সেটা পুলিশকে কাছে। এই জায়গা থেকে জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে প্রশাসন সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এর আগেও এই বাড়ি থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয়েছে, স্থানীয়রা কি বলছেন? তারা কি জানতেন যে এইভাবেই বাড়িতে তারা বাজি তৈরি করতো, বা এই বিষয়ে তারা কি বলছেন? তুমি সঙ্গে থাকো, একবার স্থানীয়দের বক্তব্য শুনবো।
বাজির কারখানা না, ওই বাচ্চারা বাঁধে। মানে পুজোর বাজি টাজি তৈরি হতো, বারুদ ছিল। হ্যাঁ, কিভাবে বিস্ফোরণ হলো জানা গেছে? বলতে পারবো। তো কি আহত হয়েছে, মারা গেছে কেউ? ওই তো এই একটা বডি গেল, হ্যাঁ, ওটা কে, কি নাম? যেটা হচ্ছে পাই আহত তো দেবদা। তাদের নিয়ে কোথায় গেছে এখন? বাস, কজন আহত হয়েছে? দুজন আহত হয়েছে, একজন মারা গেছে। তো এখানে কি বারুদ ছিল, মানে ওই আতশবাজি তৈরি করা বা শব্দবাজি? কি করে বিস্ফোরণ? বাড়ির মালিকের নাম